তারা ভেবেছিল এটা শুধু একটা এক্সপেরিমেন্ট, কিন্তু সেই রাত বদলে দিল তাদের পুরো জীবন। একজন টাইম টেবিল করে ফিরে এলো, কিন্তু ফিরে আসা সেই কি? দিন যায়, কিন্তু প্রতিদিনই সে ফিরে আসে নতুন চেহারায়, নতুন মন, কিন্তু একই মুখ। প্রেম বদলে যায় ভয়ে, ভালোবাসা পরিণত হয় খুনে, আর এক এক করে বাড়তে থাকে মৃতদেহ। 3600 দিনে 3600 বউ, 3600 বইয়ের প্যারায় বেচারা জীবন তেনা তেনা হয়ে যায়। কিন্তু প্রশ্ন একটাই, কে আসল কে নকল? সময় শেষ হওয়ার আগে তারা কি থামাতে পারবে এই দুঃস্বপ্নকে? টাইম টেবিল যখন ভালোবাসার বদলে নিয়ে আসে হাজার হাজার বউ, জামের জীবন তো তেনা তেনা হবে। অবশেষে জামের অবস্থা কি হয় সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। সো বেশি দেরি না করে চলেন গাইস, এই অসাধারণ গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় মেডলিন এবং তার স্বামী ওনকে নিয়ে। বিয়ের পর তারা আরামে দিন কাটাতে থাকে। তারা দুজনেই বিজ্ঞানী, ভবিষ্যতে যাওয়ার জন্য টাইম টেবিল প্রযুক্তি নিয়ে কাজ করছে। অনেকগুলো এক্সপেরিমেন্ট চালানোর পরও তারা সফল হতে পারেনি, তবু তারা হাল ছাড়ে না। একদিন মেডলিন কোড ভালোভাবে দেখে একটি নতুন এক্সপেরিমেন্ট চালায়। এক্সপেরিমেন্টটি তারা একটি কমলার উপর করে। অবিশ্বাস্যভাবে কমলাটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় মাত্র 1 মিনিটের মধ্যেই। এই প্রথমবার তাদের এক্সপেরিমেন্ট সফল হয়। তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। যদিও মানুষের ওপর এটি কাজ হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল, তবু তারা সেই রাতটি উদযাপন করে একটি পার্টির মাধ্যমে। পার্টিতে আসে তাদের ইনভেস্টর ররি। সে বলে, যত দ্রুত সম্ভব প্রজেক্ট শেষ করো। উন উত্তর দেয়, আরো 1 বছর সময় দিন, সফলতা একদম কাছেই, নিখুঁত ফলাফলের জন্য সময় দরকার। ররি রাজি হয়। পরের দিন তারা একটি নিরীহ পশুর উপর এক্সপেরিমেন্ট করতে চায়। ওন একটি খরগোশ নিয়ে আসে এক্সপেরিমেন্টের জন্য। মেডলিন শুরুতে রাজি না হলেও পরে সম্মতি দেয়, কিন্তু এক্সপেরিমেন্টটি চলাকালে খরগোশটি মারা যায়। এটা থেকে তারা দুজনেই অনেক কষ্ট পায়। মেডলিন বুঝতে পারে কোডে একটি ভুল ছিল। সে ভুলটি সংশোধন করে, তবে প্রতিজ্ঞা করে আর কোনো নিরীহ প্রাণীর উপর পরীক্ষা করবে না। যদি পরীক্ষা করতেই হয় তাহলে সে নিজের উপরই পরীক্ষা করবে। পর সে নিজেই এক্সপেরিমেন্ট করে ভবিষ্যতে যাওয়ার জন্য প্রস্তুত নেয়। তবে ভবিষ্যতে গেলে সে আর নাও ফিরে আসতে পারে। এটা জেনেও সে ভবিষ্যতে যেতে চায়, তাদের প্রজেক্ট সফল করতে চায়। যাই হোক, এরপর সে এক্সপেরিমেন্ট শুরু করে। ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে যায়। পরে সে ভবিষ্যতে চলে যায়। তখন ওন তাকে কোথাও খুঁজে পায় না। পরদিন সকালে ওন তাকে তাদের বাগানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। জ্ঞান ফিরে আসার পর ওন তাকে ঘরে নিয়ে যায়। ওন বলে, গতকাল সারাদিন তোমাকে খুঁজেছি, আর এখন তুমি হঠাৎ করে ফিরে এসেছ। তাহলে আমাদের টাইম টেবিল এক্সপেরিমেন্ট কি সফল হয়েছে? তবে ভবিষ্যতে গিয়ে মেডলিনের সাথে কি হয়েছে সেটা সে জানে না। ওন লক্ষ্য করে মেডলিনের আচরণ কিছুটা বদলে গেছে। সে আগের থেকে বেশি মদ খায় আর রাগও বেশি দেখায়। ওন ভাবে মেডলিন হয়তো টাইম টেবিলের জন্য এরকম করতেছে, তাই সে তাকে বিশ্রাম নিতে বলে। পরের দিন বাগানে কাজ করার সময় মেডলিন হঠাৎ করে রেগে গিয়ে ওনের উপর হামলা করে। ওন তো তখন কিছুই বুঝতে পারে না, কারণ মেডলিন তাকে অনেক ভালোবাসে। তাহলে হঠাৎ কেন সে তাকে মারতে যাচ্ছে? ওন আত্মরক্ষার জন্য তাকে ধাক্কা দেয়। মেডলিন সিঁড়ির উপর পড়ে আঘাত পেয়ে মারা যায়। মেডলিনের মৃত্যু দেখে ওন ভেঙে পড়ে। ঠিক তখনই ঘর থেকে আরেকটি মেডলিন বেরিয়ে আসে। এটা দেখে ওন অনেক অবাক হয়ে যায়। ওন বুঝতে পারে যে একটু আগে মারা গেল সেটি আসল মেডলিন ছিল না। মেডলিন জানায় টাইম টেবিল করার পর তার কিছুই মনে ছিল না, তবে কম্পিউটার দেখে সে সবকিছু বুঝে ফেলে। আবারও কোডে একটি ভুল হয়েছিল, ফলে তার মতো দেখতে অসংখ্য ক্লোন তৈরি হয়ে গেছে, যারা প্রতিদিন একে একে 3600 দিন পর্যন্ত তাদের বাগানে এসে হাজির হবে। তার মানে বেচারা ওন 3600 বউ পাবে। মামা এক বউয়ের প্যারায় নিতে পারে না। 3600 বউ হলে তো মামা পাগল হয়ে যাবে। তার জন্য ওন বলে সে কেবল আসল মেডলিনের সাথেই থাকবে। মেডলিন বলে, তাহলে প্রতিদিন তোমাকে আমার ক্লোনকে হত্যা করতে হবে। ওন মজা করে বলে, আগে ছিল একটা বউ, আর এখন তো আসছে প্রতিদিন হাজার হাজার বউ। এতদিনে বুঝি জীবনটা সার্থক হবে। এটা শুনে মেডলিন রাগ করে। বউয়ের রাগ কমাতে বেচারা মনে কষ্ট নিয়ে শুধু তার সাথেই থাকতে চায়, কিন্তু ভেতরে সে কষ্টে ভেঙে পড়ে, কারণ এতগুলো বউয়ের আদর সে আর পাবে না। পরদিন আরেকজন ডুপ্লিকেট মেডলিন আসে। ওন তাকে মেরে ফেলে, তবে ভেতরে দুঃখবোধ জন্মায়। পরে সে বাগানে একটি তাম্বুটা নিয়ে সেখানে নাইট্রোজেন গ্যাস ভরে রাখে। ক্লোন আসার সাথে সাথে সে বোতাম টিপে দেয়। এতে করে ডুপ্লিকেট মেডলিন মারা যায়। ওন দেহগুলো এসিড দিয়ে গলিয়ে ফেলে। দিন যায়, সপ্তাহ গড়ায়। ওন যে এক সময় ভালোবাসার জন্য হাহাকার করত, এখন প্রতিদিন নিজের স্ত্রীর মতো দেখতে কাউকে হত্যা করে। তারা ক্লোনদের উপর এক্সপেরিমেন্ট করতে চায়, কিন্তু কিছুই জানতে পারে না। ক্লোনরা এক রহস্যই থেকে যায়। এদিকে আসল মেডলিন এসব দেখে দেখে বিরক্ত হয়ে ওঠে। সে অতীতে ফিরে গিয়ে সব বন্ধ করতে চায়, কিন্তু মেশিনটি তৈরি করা হয়েছিল শুধু ভবিষ্যতে যাওয়ার জন্য, অতীতের জন্য নয়। অতীতে গেলে সে হয়তো আর ফিরেও আসতে পারবে না। তার জন্য ওন তাকে যেতে দিতে চায় না। তারা সিদ্ধান্ত নেয় আজকে ডুপ্লিকেট মেডলিনকে তারা মারবে না,
তারা তার সাথে কথা বলবে, কিন্তু ক্লোনটি এসে আসল মেডলিনের উপর হামলা করে। এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ওদের সহায়তায় তারা সেই ক্লোনকে মেরে ফেলে। তখন আসল মেডলিন বুঝতে পারে বেঁচে থাকতে হলে ক্লোনদের মেরেই যেতে হবে। তারপর থেকে ওন ও মেডলিন একসাথে প্রতিদিনের ক্লোনদের মারতে থাকে। একদিন রোরি আবার আসে প্রজেক্টের অগ্রগতি জানতে। মেডলিন শান্তভাবে বলে, আমরা খরগোশের পর যে পরীক্ষা করেছিলাম সেটা ব্যর্থ হয়েছে। ঠিক তখন পিছনেই আরেকটি ক্লোনের সাথে লড়াই করছে ওন। ভাগ্য ভালো, ররি কিছুই দেখতে পায় না। পরের দিন তারা বাগানে ডুপ্লিকেট মেডলিনের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু হঠাৎ করেই তারা অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ডুপ্লিকেট মেডলিন সেখানে এসে পৌঁছায়। ওন দ্রুত তাকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু ডুপ্লিকেট মেডলিন সেটা এড়িয়ে যায়। ফলে আসল মেডলিনই ছুরির আঘাতে মারা যায়। আসল মেডলিনের মৃত্যুতে ওন অনেক কষ্ট পায়, কিন্তু ডুপ্লিকেট মেডলিন পুরো পরিস্থিতি বুঝে ফেলে। সে ওনের সঙ্গে থাকতে চায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যত ডুপ্লিকেট মেডলিন আসবে সবাইকে তারা মেরে ফেলবে। পরে ওন জানতে পারে এই ডুপ্লিকেট মেডলিন হচ্ছে 51 নাম্বার, মানে তারা ইতিমধ্যে 50 জন মেডলিনকে মেরে ফেলেছে, যার মধ্যে একজন ছিল আসল। এটা জেনে ওন আরো কষ্ট পায়, কারণ সে নিজের স্ত্রীর 50টি ডুপ্লিকেট হত্যা করেছে আর সামনে আরো অনেককে মারতে হবে। এটা ভেবে সে আরো টেনশন করতে থাকে। 51 নাম্বার মেডলিন তাকে সান্ত্বনা দেয়। পরের দিন তাদের বাসায় ররি আসে। ওন তাকে তাদের এক্সপেরিমেন্ট দেখায়। সে একটি ডিম রাখে এবং কম্পিউটারে নির্দিষ্ট সময় সেট করে দেয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পর ডিম থেকে মুরগি হয়ে যায়। এটা দেখে ররি অনেক অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না টাইম টেবিলের মাধ্যমে ডিম থেকে মুরগি কিভাবে সম্ভব। সে বলে এই এক্সপেরিমেন্ট সবাইকে দেখানো উচিত, কিন্তু ওন বলে তাদের প্রজেক্ট এখনো সম্পূর্ণ হয়নি। এটা শেষ করতে কয়েক মাস বা কয়েক বছরও লাগতে পারে। ররি কিছুটা হতাশ হলেও সময় দিতে রাজি হয়। এর পরের দৃশ্যে দেখা যায় ওন আর 51 নাম্বার মেডলিন ভবিষ্যৎ থেকে আসা ডুপ্লিকেট মেডলিনদের একে একে হত্যা করতে থাকে। কিন্তু কিছুদিন পর 51 নাম্বার মেডলিন ক্লান্ত হয়ে পড়ে। সে আর তাদের মারতে চায় না। তখন ওন বলে, যদি তুমি আর মারতে না চাও তাহলে তোমাকে অতীতে ফিরে গিয়ে আসল মেডলিনের এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে। এটা শুনে 51 নাম্বার মেডলিন মনে করে ওন আসলে এখনো আসল মেডলিনকে ভালোবাসে, কারণ একবার যদি সে অতীতে গিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয় তাহলে সে নিজেই চিরতরে গায়েব হয়ে যাবে, আর ওন আসল মেডলিনের সঙ্গেই সারা জীবন কাটাবে। এসব ভেবে সে চিন্তা করতে থাকে। শেষ পর্যন্ত সে আবার হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর 51 নাম্বার মেডলিন আবার ডুপ্লিকেট মেডলিনদের মারতে থাকে, কিন্তু মৃতদেহ জমে যেতে থাকে। তখন 51 নাম্বার মেডলিন একটা পরিকল্পনা করে। সে ওনকে নিয়ে ররির বাসায় যায়, তবে ওনকে বাইরে রেখে সে একা ভিতরে যায়। ভেতরে গিয়ে সে ররিকে সবকিছু জানিয়ে দেয়। পরে ওনও ভেতরে আসে এবং জানতে পারে 51 নাম্বার মেডলিন ররিকে সব বলেছে। ইভেন প্রতিদিন নতুন একজন করে মেডলিন আসছে তাও। এসব শুনে ররি সিদ্ধান্ত নেয় সে এই প্রজেক্টে আরো টাকা দিবে যাতে মৃতদেহগুলোর ব্যবস্থা করা যায়, কারণ ররি বুঝে গেছে এই প্রজেক্টের সফলতা খুব কাছাকাছি। ওন আবার ডুপ্লিকেটদের হত্যা করতে শুরু করে, কিন্তু তার মন আর ভালো থাকে না। সে সব সময় আসল মেডলিনকে মিস করে। গোপনে সে আবার একটি টাইম টেবিল এক্সপেরিমেন্ট করতে চায় যাতে সে অতীতে গিয়ে আসল এক্সপেরিমেন্ট বন্ধ করতে পারে। আর এই পুরো ব্যাপারটা 51 নাম্বার মেডলিন গোপনে শুনে ফেলে। পরদিন ওন যখন আরেকটি ডুপ্লিকেটের জন্য অপেক্ষা করছিল, তখন 51 নাম্বার মেডলিন হঠাৎ এসে ওনকে আঘাত করে। ওন অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে বেঁধে ফেলা হয়। জ্ঞান ফিরে এলে সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে আরেকজন মেডলিন। এটি হচ্ছে 150 নাম্বার। অনেক আগেই 51 নাম্বার মেডলিন ডুপ্লিকেটদের হত্যা করা বন্ধ করে দিয়েছিল। সে তাদের মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছিল। পরে সে বাকি মেডলিনদের নাম মেরে তার টিমে নেয়। এখন সব মেডলিনই তার আদেশ মেনে চলে। এর পরের দৃশ্যে 150 নাম্বার মেডলিন ওনের সঙ্গে দেখা করতে আসে। সে অন্যদের তুলনায় অনেক বেশি রাগী এবং ওনের সঙ্গে থাকতে চায়। বোঝা যায় সব মেডলিনই ওনের সঙ্গে থাকতে চায়, কিন্তু 150 নাম্বার মেডলিন তাদের লিডার হতে চায় এবং যারা তাকে লিডার হিসেবে না মানে তাদের সে মারতে থাকে। এটা দেখে 51 নাম্বার মেডলিন বুঝতে পারে 150 নাম্বারকে বাঁচিয়ে রেখে সে ভুল করেছে। এরপর 150 নাম্বার মেডলিন আবার ওনের কাছে আসে এবং জানায় ভবিষ্যতে যাওয়ার সময় আসল মেডলিনের এক্সপেরিমেন্টে কিছু কোডিং ভুল হয়েছিল, যার কারণে এত ডুপ্লিকেট তৈরি হয়েছে। পরে আসল মেডলিন বর্তমানে ফিরে আসে, তবে ডুপ্লিকেটরা আটকা পড়ে যায়। তখন 150 নাম্বার মেডলিন সেখানকার লিডার হওয়ার জন্য সবাইকে মারতে থাকে। আরেকটি দৃশ্যে দেখা যায় অন্য একটি মেডলিন ওনের কাছাকাছি আসার চেষ্টা করে। তখন 150 নাম্বার মেডলিন এসে তাকে হত্যা করে। এরপর সে ওনকেও মারার চেষ্টা করে। সবকিছু দেখে 51 নাম্বার মেডলিন নিজের ভুল বুঝতে পারে। সে ওনকে নিয়ে পালিয়ে যায় এবং তারা ররির বাসায় চলে যায়। তারা সিদ্ধান্ত নেয় অতীতে ফিরে গিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করবে। যদিও এতে 51 নাম্বার মেডলিন গায়েব হয়ে যাবে, তবু সে ওনকে বাঁচাতে রাজি হয়। কিন্তু 150 নাম্বার মেডলিন তাদের পিছু করে ররির বাসায় আসে এবং তাদের সব কথা লুকিয়ে শুনে ফেলে। এরপর সে ল্যাবের কম্পিউটারে গোপন কোড বদলে দেয়
ফলে ওন অতীতে যাওয়ার বদলে ভবিষ্যতে চলে যায়, যেখানে 150 নাম্বার ম্যাডলিন ওনের জন্য অপেক্ষা করছিল। সে বলে, তুমি এখান থেকে আর কখনো ফিরে যেতে পারবে না, তুমি আর আমি সারা জীবন এখানে একসাথে থাকবো। এটা শুনে ওন রেগে যায় এবং ছুরি দিয়ে তাকে আঘাত করে। ম্যাডলিনও তাকে আঘাত করে, ফলে তারা দুজনেই মারা যায়। ঠিক তখনই দৃশ্যটা পরিবর্তন হয়ে অতীতে চলে যায়। আসল ম্যাডলিন যখন এক্সপেরিমেন্ট শুরু করতে যাচ্ছিল, ঠিক তখনই 51 নম্বর ম্যাডলিন সেখানে আসে এবং এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয়। এর মানে হচ্ছে এখন সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, আর এখানে গল্পটি শেষ হয়ে যায়। গাইস, এই মামার মতো যদি আপনি প্রতিদিন একটি করে বউ পেতেন, তাহলে আপনি কি করতেন সেটা কমেন্ট করে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্রেশন পেতে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা।